Jit, the biggest crowd puller of Bengali film industry. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। প্রিন্স এখন বেসিক্যালি কথা বলবো একটা ব্যাপার নিয়ে। জিদ্দাকে নিয়ে একটা ভিডিও করছি বেসিক্যালি। এটা একটা আনন্দেরই ভিডিও করছি। দেখো, জিদ্দার কোনো আপডেট নেই যে কোনো সিনেমার আপডেট দেবো, কিন্তু আমার চ্যানেলে জিৎ ফ্যান্সদের একটা বিরাট সাপোর্ট রয়েছে। তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছে ভালোবেসে। তো তাদের জন্য কোনো আপডেট থাকে না, আমার নিজেরও সত্যি বলতে খারাপ লাগে। তো আমি এই কদিন অনেক কিছু নিয়েই কথা বলেছি, অনেক সিনেমার রিভিউ করেছি। তো যারা এই ভিডিওটা দেখে বলবে শুধু জিদ্দাকে নিয়ে ভিডিও করি, জিদ্দাকে নিয়ে ভিডিও করি, তারা আমার চ্যানেল পারলে ঘুরে যাও, মানে পারলে একটু ঘুরে এসো, দেখবে যে এই কটা দিন কত কনসেপ্ট নিয়ে ভিডিও করেছি। মানে অনেক সিনেমার রিভিউ করেছি, ইভেন করে যাচ্ছিও। এবং আমার টার্গেট আছে যা সিনেমা আছে সবই দেখবো, এরকম একটা টার্গেট নিয়েছি। তো যাই হোক, তার মাঝে মনে হলো এটা নিয়ে কথা বলা দরকার। এরকম ধরনের ভিডিও আগে অনেক করতাম, যখনই এরকম কিছু খবর আসতো তখন মনে হলো অনেকদিন পরে এরকম একটা জিনিস নিয়েও কথা বলা যেতে পারে। তো এখন বাংলাতে যারা সুপারস্টার বা যারা স্টার রয়েছে তারা এই মাচা শো বা বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে উৎসব এই ধরনের জিনিসপত্রের মধ্যে খুব একটা করে ইন্ধন থাকে না। তার কারণ হচ্ছে এখন সেই অভিনেতারা সেই কমার্শিয়াল জোনটার মধ্যে যেহেতু নেই। এই বছর থেকে আবার খেলা ঘুরবে, কিন্তু আমি যদি আগের বছর অব্দিও কথা বলি, সেই জোনটার মধ্যে যেহেতু নেই, আপনি অনেককে দেখবেন যে বহুদিন মাচা হয়ে যায় না, খুব কম। জিদ্দাও ইভেন খুব কম যায়। কিন্তু এই যে কথা একটা বলা হয়, আমি দেখতে পাই যখন জিদ্দা কদিন আগে যখন বলেছিল যে আমি নিজেকে সুপারস্টার বলতে আমার কোনো প্রবলেম নেই, অনেকের ফেটে গেছিল। অনেকের বক্তব্য ছিল যে কেউ কেন নিজেকে সুপারস্টার বলবে, কেন সুপারস্টার, হ্যান সুপারস্টার, এই সুপারস্টার। যারা বলছে তারা মঞ্চে এসে দাঁড়ালে 10 জন লোক হয় না, আর যাকে বলছে সে মঞ্চে এসে দাঁড়ালে যে পরিমাণ অডিয়েন্স একটা জায়গাতে ধরে, তার দ্বিগুণ অডিয়েন্স চলে আসছে, সেই জায়গার বাইরে রীতিমতো মারপিট হচ্ছে। এটাকে বলে সুপারস্টার, এটাকে বলে সুপারস্টার। তো যারা এই ধরনের বক্তব্য রাখে জিদ্দার নামের আগে কেন সুপারস্টার লাগে, তারা কালকে নিজেদের উত্তর পেয়ে গেছে যে জিদ্দার সুপারস্টার নাকি সুপারস্টার নয়। আর আলটিমেট মোটিভেশন বলে একটা পেজ রয়েছে নাম করা, তারা পর্যন্ত এটা বলেছে যে জিদ্দার আগে আমরা সুপারস্টার ইউজ করি না, তার কারণ হচ্ছে জিদ্দা হচ্ছে মেগাস্টার। আর মেগাস্টারকে আলাদা করে বর্ণনা করার দরকার নেই, যে 20 বছর ধরে রাজত্ব করছে তাকে বলে মেগাস্টার। তো জিদ্দা সেই রাজত্বটা করছে ভাই। এবং একটা অনুষ্ঠান, একটা মানুষ আসছে বলে কত লোক কাতারে কাতারে ভিড় করেছে, আপনারা কালকের শোটা দেখলে বুঝতে পারবেন। এবং যারা গেছে তারা এক্সপিরিয়েন্স আমার সঙ্গে শেয়ার করে, তারা বলছে যে রীতিমতো পা ফেলার জায়গা নেই। মানে একটা মানুষ যে পা ফেলে দাঁড়াবে, রীতিমতো পকেটে হাত দিয়ে হাত এরম করে দাঁড়াতে হচ্ছে, যে এত লোক, এত কাতারে কাতারে লোক। এবং সেখানে শুধুমাত্র ইয়ং অডিয়েন্স তা কিন্তু নয়, ফ্যামিলি থেকে শুরু করে সবাই জিদ্দাকে দেখতে এসছে। সেটা বাড়ির কোনো কাকিমা হোক, সেটা বাড়ির কোনো ঠাম্মা হোক বা দাদু হোক বা দিদা হোক, কোনো বাচ্চা নাতি নাতিন হোক, সবার মুখে শুধু একটা কথাই, জিদ্দা জিদ্দা, মানে জিত। তো এটাকে তো বলে সুপারস্টারডম, এটাকে বলে এবং রিসেন্ট টাইমে আপনি যে কটা মাজা শো হয়েছে আপনারা দেখবেন এইরকম ভিড় আপনি কারোর ক্ষেত্রে দেখতে পাবেন না, কারোর ক্ষেত্রে আপনি দেখতে পাবেন না। কদিন আগে সাকিব খানও এসেছিল আসামে, এই লেভেলের ভিড় কিন্তু হয়নি। বা আরও যারা রয়েছে অঙ্কুশ টঙ্কুশও যে ভিড় করে বা বিভিন্ন মাজা শোয়ে যে যায়, এই লেভেলের ভিড় হয়নি। যে পরিমাণ লোক, তার দ্বিগুণ লোক চলে আসছে, বাইরে ঢোকার জায়গা নেই, এরম দেখা যায় না সচরাচর। তো এটা কিন্তু জিদ্দার রয়েছে, কারণ সেই ওই জোনটার জন্য বহুদিন ধরে কাজ করে গেছে। এখন কিছু কাজ চলছে না বলে আমরা যদি তার স্টারডাম নিয়ে প্রশ্ন তুলি, সেটা মানে নিজের মুখে থাপ্পড় খাওয়ার মতো। আজকে সে যদি না নিজের এই স্টারডামটা তৈরি করতে পারতো, তার এই কটা সিনেমা ফ্লপ হচ্ছে বলে আজকে তাকে তো লোকে রিজেক্ট করে দিত। তো সিনেমা ফ্লপ হওয়ার সঙ্গে সঙ্গে কারোর স্টারডাম চলে যাওয়া, এটা আমি বিশ্বাস করি না। আজকে সলমান খানও কোনো একটা জায়গায় যখন এসে দাঁড়ায়, সেই রাস্তা কিন্তু ব্লক হয়ে যায়। তেমন ওই জিদ্দাও কোথায় এসে যখন দাঁড়াবে, গাড়ি থেকে যখন এক মুহূর্তে এসে নামবে, সেই জায়গাটা ভিড় হবে। সবার তো সিনেমায় দেওয়ার টাইম নেই, তো সেটার সঙ্গে কারো স্টারডাম চলে যাওয়ার মানে হয় না। তো জিদ্দার মধ্যে সেই ব্যাপারটা রয়েছে। কালকের এই ওই শোটা দেখলাম জিদ্দা কি এনার্জেটিক পারফরমেন্স দিয়েছে। কালকে আমি দেখছিলাম লাইভটা, জিদ্দার আমি শেয়ারও করেছিলাম। ভাই লোকটার মধ্যে এখনো সেই এনার্জি কি রয়েছে তোমরা জাস্ট দেখো। জাস্ট দরকার একজন ভালো মাসি ডাইরেক্টর যে জিদ্দাকে প্রপারলি ইউজ করবে। ডাইরেক্ট লাইক ত্রিবিক্রম, লাইক অ্যাটলি, লাইক লোকেশ কানাকড়া, যেরকম ধরনের ডাইরেক্টর বাংলায় দরকার। তবেই জিদ্দা কি জিনিস তোমরা বুঝতে পারবে। পারফর্মার তো সে অবশ্যই, সে ক্রান্তীয় সুরে বুঝিয়ে দিয়েছে যে কী পারফর্মার। কিন্তু সে যে জোনটাতে কাজ করছে সেখানে একটা ভালো পরিচালক দরকার। কারণ জিদ্দার যে এনার্জি দেখলাম, যেরকম তার ক্যারিজমা এখনো স্টেজে দাঁড়িয়ে ওয়ান ম্যান শো, দেখে ভাই তাক লেগে যায়। সে জিদ্দার এন্ট্রি বলি, এটা বলি, একটা সুপারস্টার তো তাকেই বলে, যাকে দেখার জন্য লোকে 4-5 ঘন্টা দাঁড়িয়ে রয়েছে। নাহলে কী দরকার? এখনকার দিনে মানুষ তো মানে সারাক্ষণ সিনেমা টিনেমার ক্ষেত্রে যতই সাউথ করুক নাই করুক না কেন, আলটিমেটলি বাংলা সুপারস্টারের প্রতি লোকের ভালোবাসাটা রয়েছে। যে কারণে তারা দিন শেষে রাজ করে, তারা যখন জানতে পেরেছে যেখানে একজন আসবে, কালনা লোকেরা তো ভিড় করেছে, উল্টে অন্য জায়গা থেকে কত লোক এসছে। আমাদের এই দিক থেকেও কত লোক গেছে। এবার আপনাদেরকে বলে রাখি, যারা দেবদার ফ্যান্সদের যারা কিস্তি করে, তারা বলি অনেকে দেব ফ্যান্সরা কিন্তু নিজেদের পরিবার নিয়ে গেছে, তারা নিজে পার্সোনালি ছবি তুলে পাঠিয়েছে, দেখো দেখো আমরা গেছি। তো অনেক এরকম ফ্যান্সও রয়েছে যারা মানে যারা দেব ফ্যান্স শুনলেই খিস্তি দেয়, তাকে বলে রাখি অনেক দেব ফ্যান্স রয়েছে যারা জিদ্দাকেও কিন্তু ভালোবাসে। তো আমার কালকের এই ইভেন্টটা দেখে সত্যি এক কথায় ভালো লাগলো। এই যে আমার কেন ভালো লাগলো, কারণ জিদ্দার এই যে স্টারডাম নিয়ে প্রশ্নটা উঠেছিল, যেহেতু জিদ্দা এখন কোনো আপডেট ফাপডেট দিচ্ছে না, সিনেমা আনছে না, যে কারণে
ওটা নিয়ে একটা প্রশ্ন উঠেছে, মানুষ সেভাবে চলল না। তো তাদের জন্য একটা সপাটে উত্তর দিয়ে দিয়েছে এই অনুষ্ঠানটা। যে লেভেলের ভিড় হয়েছে, যে পরিমাণ লোকে এসছে, যেভাবে লোকে সারাক্ষণ চিৎকার করে গেছে, এটা প্রমাণিত হি ইজ দ্য সুপারস্টার, হি ইজ দ্য বস, হি ইজ দ্য মেগা স্টার। এটা নিয়ে কোনো প্রশ্ন ওঠাই উচিত নয়। যারা তুলেছিল তাদের কালকে রাতের ঘুম হয়েছে কিনা আমার সত্যি সন্দেহ রয়েছে। যাই হোক, এটাই ছিল আমার বক্তব্য। তোমাদের এটা নিয়ে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও। যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড হিট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই। টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। আমাদের ভাই সবাই ভালো থেকো, সুস্থ, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।